আপনার শাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না, এমজি দিবে না। শাকিব খানের ছবিও তো মানি ব্যাক করতে পারছে। আমি অ্যাক্টর, আমি আপনাকে হেল্প করব। যারা নতুন দিনের নির্মাতা ওদেরকে বলছি, আমি আমার অভিনেতার জায়গা থেকে আপনার গল্প যদি আমার পছন্দ হয় আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। আর যারা পুরনো দিনের নির্মাতা আছেন ওনারা ডেট, আমি ওনাদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না। হল মালিকরা যারা আছেন কেউ কখনো হল মালিকদেরকে এই জিনিসটা পয়েন্ট আউট করে নাই যে আপনারা কেন কাটপিস ছবি চালাইতেন। আপনারা একবারও বলেন না, আপনারা কখনো কোথাও এই দোষটা স্বীকারই করলেন না যে আপনারা মিডল ক্লাসকে, আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে যাইতো আমাদেরকে কোলে নিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। একটা মাধ্যম যেটা শিল্প সেটাকে ধ্বংস করে দিয়েছেন। কেউ কখনো কোথাও দায়টা স্বীকারই করলো না। তার বিপরীতে দাঁড়িয়ে সরোয়ার ভাইরা, আতিক ভাইরা এক ধরনের টেলিভিশনে সিনেমার বিপ্লব করলো। ওনাদের ছবি যখন হলে চলছে আপনারা বলছেন এটা নাটক, কারণ ওনারা তো টেলিভিশনেই সিনেমা বানিয়েছেন। ওনাদের হাতেও যদি কিছুটা ক্ষমতা না থাকে তাহলে তো ওই ধরনের আমরা 20 বছর আগে ফিরে যাব। আমাদের যারা মায়ের হাত ধরে ছবি দেখতে যেতাম, ফুপির হাত ধরে ছবি দেখতে যেতাম, ওনারা তো এখন বাংলা সিনেমার নামই শুনতে পারে না। একটা সার্টিফিকেশন বোর্ডের হাতে তো কিছু ক্ষমতা থাকতে হবে। যেহেতু এটা একটা ক্রিয়েটিভ মিডিয়া, এই ক্রিয়েটিভ মিডিয়ার আমলারা আসলে কতটুকুন পার্ট থাকবে। যে এই কমিটি অনুদান দেয়, ওই কমিটিটাকে আপনারা এম্পাওয়ার্ড করেন, আপনারা ক্ষমতা দেন, এটাকে একটা গ্র্যান্ড কমিশন বানান। ওইখানে আপনারা 15 জনের লোক রাখেন, ওখানে 8 জনই থাকে আমলা। একজন আমলা একটা ক্রিয়েটিভ স্ক্রিপ্টে কিভাবে উনি জাজ করবে, এবং ফিল্মের যে পুরস্কার দেয় ন্যাশনাল অ্যাওয়ার্ড সেখানেও অর্ধেক আমলা। উনি ওনার পছন্দের শিল্পীকে দিল 10-এ 8। ওইখানে আমলাদের পার্টিসিপেশন এত কেন হবে? আমরা বলছি না যে আমলা একবারেই থাকার দরকার নেই, ওখানে অনেক সাচিবিক কাজ আছে, কিন্তু ওনাদের রেশিও কতটুকুন থাকবে? কোনো ট্রান্সপারেন্সি নাই। একজন প্রডিউসার হলের কয়টা টিকিট সেল হয়েছে, এটার জন্য আমাদের কি দরকার? টিকেটিং দরকার। সেটা 10টা সফটওয়্যার কোম্পানি দেখ, গভর্নমেন্ট নিজে করুক। ওই ট্রান্সপারেন্সিটা 20 বছরেও হয় নাই, 10-15 বছরেও হয় নাই, আসে নাই। আপনার শাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না, এমজি দিবে না। শাকিব খানের ছবিও তো মানি ব্যাক করতে পারছে। কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম, লেজে গোবরে অবস্থা। ওটা একটা যৌথ প্রযোজনার ছবি। যৌথ প্রযোজনার একটা নিয়ম থাকে, 50-50 হবে। কিসের কি 50, 80 আর 20? ওটা মনে হয় ইন্ডিয়ান সিনেমা ছিল, বাংলাদেশের সিনেমা খুব কমই বলা যায় আর কি। এটা মোস্টলি ইন্ডিয়ান সিনেমা, ইয়েস। তো এই সিনেমাটা আমি জানি না এটা কোন কমিটি এটার অনুমোদন দেয়। শেষ পর্যন্ত ছবি নাই দেখে আপনারা ছেড়ে দিয়েছেন। তো এটা প্রমাণ করে যে আপনি একটা সুপারস্টার নিলেও একটা ছবি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয় না, কারণ আপনি ঠিকঠাক গল্পটা বলতে পারছেন না। আমাদের দেশে একটা স্ক্রিন রাইটিং এর কোনো ল্যাব নাই। আমাদের সবচেয়ে বড় দুর্দশা গল্পতে আমরা গল্প বলতে পারছি না। যে গল্পটা দেখতে আমার মিডল ক্লাস ফ্যামিলি ছুটে যাইতো, আপনারা বলছেন কে ড্রামা আমাদের ইমোশনের সাথে কানেক্ট করে, সো এই জন্য জেনজি দেখে। গ্র্যান্ড তো ভিক্ষা হইতে পারে না, ওইটা মেধাবী একজন নির্মাতাকে তার মেধা বিকাশের সুযোগ দেয়া। আর আমাদের দেশে হয়ে গেছে কি 60 লাখ টাকা দেয়, এটা দিয়ে কি সিনেমা বানানো যায়? সিনেমা বানাইতে তো আপনাকে 2 কোটি টাকা দরকার। আপনাকে একটা সহায়তা দিয়েছে সরকার, আপনি এক্সপেক্ট করেন 60 লাখ টাকা দিয়ে আপনি পুরো সিনেমা বানাবেন?